ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিত্রা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আমি তোমাদের সাথে একটু ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল এখন বাজে 9:31, 9:30 বলতে গেল। এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি, তোমাদের খুব ভালো লাগবে। আর সারাদিন কি কাজ করি না করি, কি আমি করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমাদের পরে আমি বলবো, এখন বললে তো সবই হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট কথা। আর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার দেখো স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন আমি কি করব, মার কাছে চলে যাব, মানে আমার শাশুড়ি মার কাছে চলে যাব। গিয়ে তারপরে জিজ্ঞাসা করব কি করতে হবে না করতে হবে। মা তো একা হাতে সব কিছু পারে না, তাই আর কি আমি একটু হেল্প করব। চলো, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মাছ রয়েছে। এই মাছগুলো বাবা সকালবেলা বাজার করতে গেছিল, তাই আর কি নিয়ে এসেছে। আমাকে মা বলল যে আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে ফেলতে, তাই আর কি আমি আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে ফেলবো পরিষ্কার করে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আটা নেওয়া হয়েছে, আটা মাখবো। লবণ দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো। আর তারপরে আমি আটাটা মাখবো, কারণ সকালবেলা মানে আমার শ্বশুরমশাই আর আমার বর রুটি খাই, ওরা ভাত খায় না। ওই জন্য আর কি রুটি করতে হয় প্রতিদিন সকালবেলা। অল্প একটুখানি করলেই হয়ে যায়, বেশি রুটি না। তিনজন তিনজন করে 6টা রুটি করলে হয়ে যাবে। আটা মেখে নিচ্ছি আমি, আর আমার শাশুড়িমা এসেছে দেখতে কথা বলার জন্য আর কি। আটা মাখা প্রায় হয়ে গেছে, আটাটা ভালো করে মেখে নিচ্ছি। প্রায় হয়ে গেছে বলতে গেলে। যাই হোক, রুটিটা করে নেব, তোমরা দেখতে থাকো। রুটির কুচি কাটা হয়ে গেছে, রুটিটা এখন বেলে নেব। আর আমি কিসে বেলছি এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাগজের উপরে বেলছি। এই কাগজের উপরে তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো বা কিছু মনে করতে পারো যে কাগজের উপরে কেন বেলছে। আর কাগজের উপরে বেলছি কারণ কাগজের উপরে বেলতে খুব ভালো, মানে বেলাটা খুব ভালো সুন্দর হয়, কোনো অসুবিধা হয় না। আর ওই যে বেলান চাকি যেটা বলে, ওতে মানে কি বলে ওটা আমি জানি না, যাই হোক চাটু এই চাটু না কি একটা বলে বেলানের। যাই হোক, ওর উপরে আমি বেলতে পারি না, বেলতে পারি বা জাস্ট আমার বাপের বাড়িতে ওইটা দিয়েই বেলতাম, কিন্তু শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির দেখেই শেখা। আমার শাশুড়ি মাও এতেই বেলে, কাগজের উপরেই বেলে। ওই জন্য আর কি আমারও অভ্যাস হয়ে গেছে কাগজের উপর বেলে। তারপরে রুটিটা আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। মা ওইদিকে ভাত তরকারি এগুলো রান্না করছে, আর আমি এদিকে গ্যাসে রুটিটা ছেঁকে নিচ্ছি। আর দুজন হাতে দিতে না করলে তো হয় না, সব কিছু যে মা করবে তাও না, মারও তো শরীর খারাপ আর কি। ওই জন্য আর কি আমিই করি কিছু কিছু কাজ।
আমার জীবনে একটা স্পেশাল মুহূর্ত এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার কিছু সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করতে এসেছিল। আমি তো কখনোই ভাবতে পারিনি যে আমার সাবস্ক্রাইবার বেশি হয়নি, মোটামুটি প্রায় 12,000-এর কাছাকাছি, 12,000 হবে এরকম একটা। যাই হোক, আমি কখনো ভাবতেই পারিনি যে আমার সাথে কিছু সাবস্ক্রাইবাররা আমার সাথে দেখা করতে আসবে অনেক দূর থেকে। খুব আমি হ্যাপি হয়েছিলাম ওদের যখন দেখেছিলাম যে আমার সাথে দেখা করতে এসেছে বাড়ি। আমি তো জানতামই না। আমি শনিবারের দিন পুজো দিতে গিয়েছিলাম, বড় ঠাকুরের পুজো, মানে শনিবারের দিন বড় ঠাকুরের পুজো হয়, সেখানে পুজো দিতে গিয়েছিলাম। আমি বাড়িতে ছিলাম না। আমার তার মধ্যে মানে বিকালের দিকে কিছু সাবস্ক্রাইবার, তিনজন মানে তিনটে বোন, আমার থেকে ছোট, যাই হোক অনেকটা দূরেই বাড়ি। আমাদের বাড়ির থেকে প্রায় 1 ঘন্টা তো লাগেই, 1 ঘন্টার কাছাকাছি ওদের বাড়ি। ওরা আমার সাথে দেখা করার জন্য এসেছিল। আমি তো মানে বুঝতেই পারছি না যে তাদেরকে কি বলে আমি করব। কিন্তু আমার জীবনের সবথেকে একটা প্রিয় মুহূর্ত, সেটা হচ্ছে ওরা আমার সাথে দেখা করতে এসেছে। আমি কখনো ভাবিনি যে এত কম সময়, মানে সাবস্ক্রাইবার আমার এই সময় আমার সাথে দেখা করতে আসবে, কম সাবস্ক্রাইবারে। যাই হোক, তারা দেখা করতে এসেছিলো। শনিবারের দিনে আমি পুজো দিতে গিয়েছিলাম, তার মধ্যে বিকালবেলার দিকে এসেছিল তারা। আসলে আমি তো বাড়িতে ছিলাম না, আমার শাশুড়ি মার সাথে কথা বলেছি। ওরা বলেছিল যে পূজাদির সাথে কি দেখা করা যাবে, তা আমার শাশুড়ি মা বলেছে ও তো বাড়িতে নেই, ও তো পুজো দিতে গেছে, তা ও আসুক তারপরে দেখা করো। আমার শাশুড়ি মা চিনতে পারিনি, মনে করেছে যে আমার বন্ধুবান্ধব যাই হোক হবে। তার জন্য আর কি আমি বাড়িতে এসেছি প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা প্রসাদ দিয়ে, সবাইকে প্রসাদ দিয়ে স্নান করে সবে ঘরে ঢুকেছি, তখন ওরা এসেছে। সবে গেটে, মানে আমাদের গেট দিয়ে উপরে এসেছে। আমাদের উপরে ঘর, দোতলায়, নিচে তো সব ঠাকুরের কারখানা, ওই জন্য আর কি উপরে এসে ওরা, আমি মনে করেছি অন্য একজন কেউ একটা হবে আমাদের আত্মীয়র মধ্যে, আমি তো চিনি না। তা মার আমি বলছি যে কে এগুলো, তা ওরা আমাকে বলছে দিদি কেমন আছো, ভালো আছো, তোমার আমি সাবস্ক্রাইবার, আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে তোমার। ওরা এসে হাজির, আমি তো অবাক হয়ে গেছি। মানে আমার মনের ভিতরে একটা এক্সপিরিয়েন্স কাজ করছিল যে আমি সত্যি যে কারোর প্রিয় হতে পেরেছি, এটাই আমার সবথেকে স্বপ্ন। আর যেতে চাই তোমাদের আশীর্বাদে, তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই এগিয়ে যেতে পারবো। যাই হোক, খুব ভালো লেগেছে আমার তারা আমার সাথে কিছু ফটো ভিডিও করেছে, তোমাদের দেখাবো সেটা। আর তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই না, আরও এগিয়ে যেতে পারি, আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদেরকে বলার ছিল, যে এটাই আমার কাছে স্পেশাল মুহূর্ত। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। আর কিছু মানুষ আছে, অনেকেই আমার সাথে দেখা করার জন্য বলছো, অবশ্যই তোমাদের সাথে দেখা করব। তোমরা আমাদের বাড়িতে চলে এসো দেখা করার জন্য। আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেকেই বলছো দিদিভাই তোমাদের বাড়িটা কোথায়, তোমাদের বাড়িতে যাব দেখা করতে, তোমার খুব ভালো লাগে। অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু না। আর এইভাবেই আমার পাশে থাকো, আমার ভিডিও দেখো, আরও ভালো ভালো ভিউজ কমেন্ট করো, তবেই তো আমার ভিডিও করার ইচ্ছাটা জাগবে মনে। আর আমি এতদিন ধরে একটু ভিডিও দিচ্ছিলাম না, মানে এই কদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, কিছু কারণ ছিল, সেই কারণগুলো আমি এখন বলতে পারছি না। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নেক্সট ব্লগে।
সাথে দেখা করতে এসেছিলো, তাদেরকে একটু দেখাবো। এই যে তাদের সাথে একটু ভিডিও করেছিলাম, ওরা খুব লজ্জা পাচ্ছিলো। মানে ভিডিওতে নিলে কি বলবো, ওরা খুব লজ্জা পাচ্ছিলো। আর এরা আমার ভিডিও খুব ভালোবাসে, প্রতিদিন দেখে। আর কিছু ফটোও তুলে নিয়ে এলাম ওদের সাথে, ওরাই তুললো আমাকে ফটো তোলার কথা বললো যে দিদিভাই তোমার সাথে ফটো তুলতে পারি, আমি যে হ্যাঁ নিশ্চয়ই, তাই তুলে নিলাম ফটো।